হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। নবজিৎ সকাল সকাল চলে এসেছে। অ্যাকচুয়ালি সকাল না, আমরা উঠেছি অনেকক্ষণ, বাট আমাদের আজকে উইকেন্ডে সকালটা একটু লেজি সকাল, তাই তো। তো চলে এসেছে। এটা 2 সপ্তাহ ধরে, হ্যাঁ 2 সপ্তাহ ধরে আমি টালছিলাম। গত সপ্তাহতেও বলেছিল আমাকে একটুখানি টুনা পকোড়া খেতে ইচ্ছা করছে, তো অনেকদিন বানানো হয় না। গত সপ্তাহে আমরা বেরিয়ে গেছিলাম, তো আজকে উইকেন্ডে নব নিজেই দেখছে যে বউ আর করবে না বললেও, জন্য ক্যান খুলে করে সারা সপ্তাহ আবার বদার করো বাবা। অ্যাকচুয়ালি আলু নেই, আলু ছাড়া কি করে হবে পকোড়া। আলু নিয়ে আসবো এখন এই ক্যান, এটা হচ্ছে টুনা। বাঙালি যদি খেতে ইচ্ছা করে পৃথিবীর এই প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে, সত্যি কথা। একটা ছোটখাটো ব্যাপার। তো আমি আবার বললাম কি 2টো ক্যান বানা, অনেক হয়ে যাবে। তো হয়, বলছে কি দেখো জিহোবা কিরকম লক লক করছে। তো এটা হচ্ছে তোমার এই টুনা ক্যান। আমি অনেক আগে এই রেসিপিটা দেখিয়েছিলাম। এরকম ছোট ছোট ক্যানগুলো পাওয়া যায় টুনার। তো এরকম 3টে ক্যান নব নিয়ে নিল, আর বাকি আলু নিয়ে আসলে আমি দেখাচ্ছি কিভাবে বানানো হয়। ফার্স্ট এই জলটাকে একটু চিপে দেবে, চিপে ফেলবে। এই যে জলটা অনেকটাই থাকে, তো জলটাকে মোটামুটি চিপে ভালো করে তারপরে এর মধ্যে তুলে রাখছে। তারপর মধ্যে কি কি অ্যাড করি আমি দেখাচ্ছি। আগে আলুটা নিয়ে আসুক, আলু সিদ্ধ করে দিতে হবে এর মধ্যে। হ্যাঁ খুব ভালো হয়। এখন এই তেলে ভাজা জিনিস মানে খাওয়া হয় না, তো জন্য অনেকদিন এরকম করে এয়ার ফ্রায়ারে বানানো যায়, কিন্তু সেই টেস্ট হয় না। তার থেকে না খাওয়া ভালো। একটু না ভাজলে হয় নাকি। প্রীতি ইউজুয়ালি এই টুনা দিয়ে স্যালাড বানায়। স্যালাডটারও আমরা হ্যাঁ দেখিয়েছি, সেটাও খুব ভালো খেতে হয়। ফ্রিজে রেখে কিন্তু খাওয়া যায় 2-3 দিন, ঠিক আছে। সেটা তো খুবই ইজি বানানো, বাট আজকে একদম এটার মানে কাটলেট টাইপ হবে। হ্যাঁ নব টুকটাক নিয়ে আসলো বাজার ঘাট, সব তুলে দিলাম। আর এই ঝুড়িটাতে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, একটুখানি রসুন, আদা, লঙ্কা, আলু, টমেটো, ধনেপাতাও নিয়ে নিয়েছি। ধনেপাতাটা একটু জল দিয়ে এরকমভাবে রাখলে অনেক দিন থাকে। এটা প্রায় 2 সপ্তাহের ওপরে রয়েছে আমার ফ্রিজের মধ্যে, লাগলে খুলে খুলে কেটে কেটে নিয়ে নিই। আর লাগবে হচ্ছে ডিম। তো কিভাবে বানাই আমি দেখাচ্ছি। টুনাটাকে তো নব জল থেকে চিপড়ে বের করেই নিল। তো এর মধ্যে কি কি যাবে আমি দেখাচ্ছি। আরও যদি কিছু লাগে বানাতে বানাতে আমি সেটা শেয়ার করছি, বাট আগে আমি আলুটাকে সিদ্ধ করে নেব। 4টে আলু দিচ্ছি। নবজিৎ চলে এসেছেন, এখানে সব কাটাকুটি করে দিচ্ছেন। ধনেপাতাটা একটু ধুয়ে দিলাম। লাগবে হচ্ছে পেঁয়াজ, এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে দিল, কুচি করে দিল। একটা আলাদা পাত্রেই এটা করছি, মাখছি। আমি রিজনটা বলছি কেন। আর আদা রসুন লাগবে, এটা দিয়ে স্যালাড হবে। যাচ্ছে হচ্ছে একটুখানি আদা আর রসুন পেস্টটা। এর মধ্যে বেশি একটা টেস্ট লাগে না, ওই জন্য আমরা পেস্ট ইউজ করছি না। বেশ এই যে আদাটা যে হ্যাঁ একদম গন্ধটা দারুণ বেরোচ্ছে। আদাটা আর রসুনটা এরমভাবে দিয়ে দেবে। আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা এর মধ্যেই মাখবো। আলুটাকে আমি অলওয়েজ আলাদা করে আর কি এই স্যালাডটার সাথে মশলাপাতি দিয়ে মাখি, কারণ এই টুনার কিন্তু একটা নিজস্ব স্ট্রং স্মেল এবং ফ্লেভার আছে, একটা সল্টি ফ্লেভার আছে। এবারে অনেকেই পছন্দ করে না হয়তো স্ট্রং স্মেলটা, বাট এই যে পকোড়াটা বানাবো তার মধ্যে তো একটু যে টুনা পকোড়া হচ্ছে সেটারও তো ফিল আসতে হবে। তো সেই স্মেলটাও পুরোপুরি চলে গেলেও হবে না। তো এর মধ্যে যদি আমি সব মশলা টশলা দিয়ে মাখাই, তাহলে কিসের পকোড়া হবে বোঝাই যাবে না, মনে হবে শুধু আলুর পকোড়া খাচ্ছি। ওই জন্য আলুটাকে মশলা দিয়ে আলাদা মেখে আলুর মধ্যে ব্যাপারটা পুরো ফ্লেভারগুলো থাকবে, তারপরে সেটা এর সাথে মিশিয়ে একসাথে মাখবো, তাহলে সব ব্যালেন্স করে যাবে মশলাপাতিটা।
চলো কি কি মশলা ইউজ হবে আমি দেখাচ্ছি। আমেরিকায় যখন আমরা সেটেল হয়েছিলাম প্রথম প্রথম আমাদের খাওয়া দাওয়া নিয়ে কি কি প্রবলেম ফেস করতে হয়েছিল সেটা আজকে তোমাদের সাথে রান্না করতে করতে শেয়ার করে দিই। তার আগে বলে দিই যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে একটুখানি ধনেপাতা কুচি, আদা, রসুন আর তোমার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো দিয়েই সেটাকে আলুটাকে আলাদা করে মেখে নিলাম যাতে আলুটার মধ্যে সব পুরো ফ্লেভারটা যায়। তারপরে ওই মাখা আলুটাকে আমি টুনার সাথে একসাথে মাখবো, আর একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। তো বেসিক যেরকমভাবে আর কি তোমার কাটলেট বা পকোড়া যেরকমভাবে হয় সেরকমভাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি এসেছিলাম আমেরিকায় আজ থেকে 20-21 বছর হতে যাচ্ছে, এখানে সেটেল হয়েছিলাম এবং যেই স্টেটে প্রথম মুভ হয়েছিলাম সেখানেই প্রায় অলমোস্ট 10 বছর মতন কাটিয়ে দিয়েছিলাম। এবং সেই স্টেটটা নামে তো অনেক বড় ছিল কিন্তু বেশি একটা মানে ইন্ডিয়ান মানুষজন সেরকম ছিল না। পুরো শহরটাতে, যেই শহরটাতে থাকতাম আশেপাশের শহরগুলোতে যেতে মানে 10 থেকে 15 মিনিট লাগতো, এতটাই কাছাকাছি সবকটা সিটি। এবং ওখানে একটাই মাত্র ইন্ডিয়ান দোকান ছিল, একজন গুজরাটি একটুখানি বয়স্ক একজন লোকের ছিল, এবং সে যেহেতু ওখানে রাজত্ব করছিল তার কাছে যা সে রাখতো সেগুলোই আমাদেরকে কিনতে হতো। তো এখনও আমার ঘরে কিছু কিছু পাত্র দেখতে পারবে সেই দোকান থেকে আমার কেনা, এখনও রেখে দিয়েছে। আমার পুরনো জিনিস ফেলতে ভালো লাগে না, ইউজ করি না করি। তো সেখানে কি হতো মানে প্রথমত তো যত মশলাপাতি ছিল ভেরি রেয়ার পাওয়া যেত, আর যেইটুকুনিও পাওয়া যেত সবই মোটামুটি 1-2 বছর এক্সপায়ার হয়ে যাওয়া মশলা। কিন্তু আমাদের কাছে কোনো উপায় ছিল না, সেগুলোই কিনতে হতো। এবং সবজিপাতি ওয়ালমার্টে যা পাওয়া যেত কারণ এখানে মেক্সিকানদের সবজিপাতিও আমরা যা খাই অলমোস্ট সিমিলার, তো ওই জন্য ওয়ালমার্টে মোটামুটি সব সবজিপাতি পাওয়া যায়। কিন্তু যেমন পটল, ঝিঙে এগুলো আমাদের কাছে তখন ডেলিকেসি ছিল, বিকজ ওগুলো পাওয়াটা অসম্ভব ব্যাপার ছিল ব্যাক দেন। এবং যেই স্টেটে থাকতাম অ্যাকচুয়ালি, বিকজ নিউ ইয়র্কের দিকে প্রচুর ইন্ডিয়ান, ওখানে কোনো কিছুরই অভাব নেই, মাছ মাংস নাথিং। তো সেটা, আর ওখানে যেই স্টেটে থাকতাম সেখানে আর একটা একজন অ্যারোবিক লোকের দোকান ছিল, সেখানে মিট ফিশ মোটামুটি আর কি পাওয়া যেত, বাট বেশি একটা অপশান ছিল না। ইভেন ইন্ডিয়ান রেস্টুরেন্টও সেরকম বেশি একটা অপশানে ছিল না। তো সেইভাবেই জীবনের প্রথম 10টা বছর কাটিয়েছিলাম। ওই জন্য অনেকটা মানে বাধ্যতামূলক ইউজ টু হয়ে যেতে হয়েছিল এখানকার লাইফস্টাইলে, এবং অনেক কিছু খাওয়া যেমন ভুলিয়ে দিতে হয়েছিল, অনেক শাক পাতা অনেক কিছু পাওয়া যেত না। আস্তে আস্তে পরের দিকে অনেক কিছু পাওয়া যেতে লাগলো। এবং যখন 10 বছর পরে আমরা নিউ ইয়র্কের দিকে মুভ হয়েছিলাম, ওখানে গিয়ে তো মানে অন্য রকমই একটা ওয়ার্ল্ড মনে হলো, যেন আমি ইন্ডিয়াতেই চলে এসেছি। কি ছিল না ওখানে, সব রকমের খাবার দাবার, শাক সবজি, এবং ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো কথাই নেই। ইভেন আমি অথেন্টিক, যেটা আমি মিস করি এখনও, অথেন্টিক কলকাতা চাউমিন, তারপরে কলকাতা ফুডগুলো আর কি ওখানে একটা দোকান ছিল পাওয়া যেত নিউ ইয়র্কে, নিউ জার্সিতে, সেটা আমি খুব মিস করি। আচ্ছা, নিউ ইয়র্কে যারা ওই দিক থেকে আমাদের ব্লগ দেখো তারা মানে নামটা শুনলে বুঝতে পারবে, এটা হচ্ছে এডিসনে ছিল ওই স্টোরটা, কি প্লাজা বলে একটা, ওর মধ্যে অনেকগুলো দোকান ছিল, তার মধ্যে একটা ছিল কলকাতা ওক বলে বা কিছু একটা, ওখানে কলকাতার খাবার দাবার পাওয়া যেত, খুব ভালো লাগতো। আর ওখানে উইকেন্ড হলেই আমরা বেরিয়ে পড়তাম বাইরে থেকে, খাওয়া দাওয়া খুবই হতো। তো তারপরে যখন টেক্সাসে মুভ হই, টেক্সাসে ডাইরেক্ট আমরা ডালাসেই মুভ হয়েছিলাম। টেক্সাস অনেক বড়, এবং হিউস্টনের দিকটা যেটা সাউথ টেক্সাস, ওখানে আমরা অনেক আগে বহুবার এসেছিলাম। ওখানেও প্রচুর ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি মানুষজন আছে, ওখানেও রেস্টুরেন্ট, খাবার দাবার, দোকানপাট অনেক আছে। কিন্তু ডালাসের দিকটা আবার মোর ছিল নেপালি লোকজন। তো এখানে এত বেশি, যখন ইভেন আমরা 2018-এও মুভ হয়েছিলাম, এত বেশি ক্রেজ ছিল না। বাট 2018 আর এখন 2026 মানে
পাড়ায় পাড়ায় বলতে পারো সব সাউথ ইন্ডিয়ান দোকান খুলে গেছে, ধোসা, ইডলি, হ্যান্ডা ভ্যান্ডা সব কিছু পাওয়া যায়। আর বাজারঘাট তো কি আর বলবে, এবং পুজোর সামগ্রী মানে এত পাওয়া যায়, আমার মনে হয় ইন্ডিয়াতেও খুঁজতে হয় আজকাল, আমি কথায় কথায় বলছি, এখানে সব পাওয়া যায়। তো সেই দিকে ব্লেসড, এবং মানে নিজেদের মানুষগুলো দেখতেও বেশ ভালো লাগে, ঠিক আছে। যেমন তোমরা সবসময় আমাদের ব্লগে দেখেছো যে আমরা হ্যালো ইন্ডিয়া গিয়ে আড্ডা দিই, দেশি ডিস্ট্রিক্টে গিয়ে আড্ডা দিই, ওখানে অনেক রাত পর্যন্ত মানুষজন দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, স্ন্যাক্স খাচ্ছে। অনেক সময় কিছু ভালো না লাগলে ওখানে গিয়ে ওই মানুষজনগুলোকে দেখতেও ভালো লাগে। বাট এগেন বলবো যে আমাদের নিজেদের মানুষ আবার অনেক ভুল কাজ করে বসে বিদেশে এসে। নিজেদের মানে নিজেদের কাজগুলোকে করো, নিজেদের কালচারটাকে অফকোর্স ধরে রাখো, কিন্তু অন্যকেও ডিসরেসপেক্ট না করে, বেসিক্যালি যেই কান্ট্রিতে আছো তাদেরও রেসপেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন ব্লেসড ফিল হয় যে মানে কত কি আমরা পেয়ে গেছি। এবং টুনাটা ইউজুয়ালি আই ইন্ডিয়ায় সাধারণত মনে হয় মানুষ খায় না, কিন্তু এখন আমরা এখানকার অনেক কিছু ফুডও আমাদের মতন করে বানিয়ে নিতে শিখে গেছি। তো চলো, আমি ভালো করে টুনাটা ডো বানিয়ে নিয়েছিলাম। এখন আমি ব্রেড ক্রাম্ব একটা বাটির মধ্যে নিয়েছি, আর এগের যে হোয়াইট পার্টটা সেটা নিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। এরকম গন্ধ বেরোচ্ছে নবজিৎ বাবু। নবগত উইকেন্ডেও বলেছিল হ্যাঁ, এই গরম গরমই ভালো লাগে ভাজার সাথে সাথে। যে ইচ্ছা ছিল হচ্ছে ব্যাপারটা একটুখানি মুড়ি মাখা দিয়ে খাবো, কিন্তু এই দুপুরবেলা তো না, আমি তো লাঞ্চ করে নিলাম। তো বিকেল বিকেল আর কি, আবার অতক্ষণ তুই যদি ওয়েট করিস তাহলেও এই যে গরম ব্যাপারটা। তো সব এখানে গোল গোল করে বানিয়ে নিয়েছি, এইটুকুনি রয়েছে। বাট এই যে এখানে ডিম দিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজা ভালোই হচ্ছে। আমি ভেবেছিলাম কর্নস্টার্চ না দিলে হয়তো টাইট ব্যাপারটা আসবে না, ওই আনা হয় না বলেই আর কি লাস্ট ফিউ টাইম হয়তো দেয়া হয়নি। বাট গুড ফর হেলথ। স্যালাডটা বানিয়ে ফেলো, আমি বাকিগুলো ভেজে দিচ্ছি, তাহলে গরম গরমই খাওয়া হয়ে যায়। তা না হলে ঠান্ডা হলে আর এই ব্যাপারটা তো থাকবে না। দারুণ খেতে হয় এটাকে, অনেক রকমের টার্মে বলা যায়। এক তো কাটলেট, এক হচ্ছে টুনা কাবাব, টুনা পকোড়া। ভালো স্টার্টার, কেউ বাড়ি ফাড়িতে এলে হ্যাঁ দারুণ ভালো স্টার্টার। আমরা অ্যাকচুয়ালি বাড়িতে আগে যখন পার্টি হতো তখন এটা খুব বানানো হতো। আর এর মধ্যে যে সঞ্চিতারই আবিষ্কার। হ্যাঁ, আর এই যে এটার যে আলুটা দেওয়া হয় না, টু মাছ স্টার্চও তো হয়ে যায় জন্য এখন, আর প্লাস এই তেলে ভাজা, তো অফকোর্স যতটা পেরেছি হেলদি বানানোর চেষ্টা করেছি, যেমন কর্নস্টার্চ বা ময়দা টয়দা না দিয়ে। বাকি তো এরকম চটপটা খেতে গেলে একটু তো হবেই, তাই না? আচ্ছা, রাস্তায় তোমাকে যেতেই হবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে বেক করা যাবে কিন্তু এয়ার ফ্রায়ারেও। হ্যাঁ, বাট অফকোর্স সেটা টেস্ট তো আর, তাই না? হ্যাঁ, সেটাই, আমরা তো এভরি উইকেন্ডও বানাচ্ছি না। আর যদি বেক করা হয় তাহলে কিন্তু আর এই ডিমের মধ্যে বা ব্রেড ক্রামের মধ্যে দিতে হবে না, জাস্ট এরকম ভাবে বেকে ঢুকিয়ে দিতে হবে, একটুখানি মেবি ওপরে বাটার বা অয়েল লাগিয়ে বা স্প্রে করে, অয়েল স্প্রে করে এয়ার ফ্রায়ারেই বানিয়ে নেওয়া যায়। চলো বাকিগুলো বানিয়ে ফেলি। নব স্যালাড কেটে ফেলুক। এখানে নব স্যালাড কাটছে, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, শসা। তোমাদেরকে নভোর স্ট্রাগেলটাও আমি একটুখানি বলে দিই। ও যখন মুভ হয়েছিল 2015-এ আমেরিকাতে, ওর প্রথমে এসে এখানকার মাছ মাংস খেতে পারছিল না। প্রথমত তো মাছ তো সেরমভাবে পাওয়া যেত না সেই স্টেটে, আর মাংসটা বলতে চিকেনটাই বেশি পাওয়া যেত ওয়ালমার্টেও, সেটা ওর মানে সেই ফ্রেশ যে ব্যাপারটা ইন্ডিয়ার, সেই জিনিসটা পাচ্ছিল না। তার মধ্যে আমি পুরোপুরি ভেজ ছিলাম সেই সময়ের জন্য, ওরও খেতে মন চাইতো না। এবং যখন আমরা নিউ ইয়র্কে গেলাম তখন ওখানকার বাইরের রেস্টুরেন্টের খাবার ওর খুব ভালো লেগেছিল।
স্যালাডের সবকিছুই কেটে নিল, এর মধ্যে একটু নুন আর লেবু দিয়ে মাখবে। সল্ট ছাড়া আর কিছু দেবে এর মধ্যে? একটু লেবু আর সল্ট দিয়ে। এখানে আমাদের এখন 4টে বাজে, বিকেলের খাবার বলতে পারো, স্ন্যাক্স দেখো সাজিয়ে নেওয়া হয়েছে। স্তূপ। ডেঞ্জারাস খাবার, ডেঞ্জারাস। হ্যাঁ, ওকে একটুখানি দিয়েছি, কি করবো, অনেকদিন খায় না বেচারা। বেচারা দেখো, আজকে ওরও চিট ডে। হ্যাঁ, আমিও কোক খাবো। দেখো, তুই স্যালাড খাবি? স্যালাড ওর পছন্দের। স্যারের খাওয়া দেখো। স্যার, ফর্ক, তোমার ফর্ক? চিট ডে। হ্যাঁ, আচ্ছা, ওর ফর্কটা ওকে দিই। আমেরিকান। দেখো, why this egg puri? বিকজ ওইটুকুনি তুমি ডিজার্ভ করো। আর কতদিন খাওনি, কতদিন পর খাচ্ছো। And the parents can have a lot. Look how much there is. বিকজ উই আর প্যারেন্ট। Fair, not fair. কি? That's not fair. Everything is choto. It's gonna look big, choto, big, and big. বিকজ আমরা বড়, আমরাও তো বিগ, তুমিও তো ছোটই। হ্যাঁ, তুমিও তো ছোটই। Didi have a small cook. Look. দিদি অলরেডি ওটা খেয়ে নিল, তাই বলছে। বলছে কি, মা বাবার এত বেশি কোক, হ্যাঁ, এত বেশি স্যালাড, এত বেশি পকোড়া, আর আমাকে এইটুকুনি দিচ্ছ, ভাও। বাকা, Give me more. তুমি খেয়ে বলো আগে কিরকম হয়েছে। Give me more. ওকে দেবো, তুই আগে ফিনিশ কর। আগে ফিনিশ করে দেখ কিরম হয়েছে। ওটা না, পকোড়াটা খেয়ে দেখো, ট্রাই করো তো Where's দেখি। the spoon? কি হয়েছে? এটা স্পুন দিয়ে ওটা ফাঁকো, ভেতরটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর, একদম নভ রিভিউ দিচ্ছে দেখো। পুরো সুন্দর ধোয়া উঠছে, গরম, আর একদম পুরো দেখতে পাচ্ছ এই যে ফাইবারের মতো জিনিসগুলো, এগুলো হচ্ছে সবই কিন্তু মাছ, ফিশের পরিমাণ অনেকই কম। হ্যাঁ, ফিশের পরিমাণ বেশি, প্লাস তোমার স্যালাড রয়েছে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে ভালো, কিন্তু এর মধ্যে তোমার হচ্ছে পেঁয়াজ রয়েছে, তারপর হচ্ছে টমেটো রয়েছে, আর কি আছে, ধনেপাতা আছে। খুব ভালো হয় খেতে। বাট একদম ভাজতে যে, মাঝে 2-3টে উড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ওই সময়ের যে টেস্টটা আর এই টেস্টটার মধ্যেও কিন্তু তফাৎ আছে, তাই না? কিন্তু হেভি খেতে। কেমন? খেতেও খুব ভালো খাচ্ছে। চলো, আমিও ট্রাই করে দেখি। এই দিদি, কেচাপ স্যার, সস স্যার, আপনি আগে ওই ফিশটা খেয়ে দেখুন, ওটাকে খেয়ে দেখুন। Okay, but I want to have sauce. সস দিচ্ছি, ওটাকে খেয়ে দেখো। কি কিরকম? কি? হ্যাঁ, কষ্ট করে বানালো, কিরকম? ভাই সত্যি তাই? ভালো লাগেনি তো? জানি বদমাইশি করে। On this one I have to cheer. স্যার, এবারে একটু কেচাপ দিয়ে খেয়ে তুমি না। দেখো তো বেটার কিনা। জমে যেত ব্যাপার। হ্যাঁ, ওটা নেই। এখন ওটা ফিনিশ হয়ে গেছে। চলো একটু ট্রাই করে বলো, একটু ঠিক করে রিভিউ দাও। তোমার ইন্ডিয়া থেকে অথেন্টিক কাসুন্দি নিয়ে আসতে হবে। বলো এবারে। আচ্ছা, এইবারে বেটার? হ্যাঁ, This time it's better because if you use it with salt then it's better. চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। হোপ তোমরা এনজয় করলে আজকের ব্লগটা। আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই।